আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা থেকে রিয়াদের পথে আমরা রাস্তা দিয়ে চলছি, আর দুই পাশে পাহাড় আর পাহাড়, একটার উপর আর একটা পাহাড়। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন অনেক জায়গায়। এক জায়গাতে আল্লাহ তাআলা শুরু করেছেন উট দিয়ে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। পাহাড়কে কিভাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, গেড়ে দিয়েছেন। এই পাহাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ার ব্যালেন্সকে ঠিক করেছেন। এই পাহাড়ের কত প্রকার জীবজন্তু আল্লাহ এখানে সৃষ্টি করেছেন, কত প্রকার গাছপালা রয়েছে, কত প্রকার তৃণলতা রয়েছে, কত সৃষ্টি। যেখানে বৃষ্টি খুব কম হয়, তারপরও আল্লাহ তাআলা এখানে দেখেন সবুজ প্রাকৃতিক দেখতে পাচ্ছেন। আমরা যদি চিন্তা করি যেখানে বৃষ্টি নেই, যেখানে বৃষ্টি খুব কম, এরপরও আল্লাহ তাআলা কিভাবে রেখেছেন, কিভাবে এগুলিকে আল্লাহ তাআলা ব্যালেন্স করে রেখেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা তার নিয়ম অনুযায়ী তার সৃষ্টিকে তিনি কতই না সুন্দর করে সৃষ্টি করে লালন পালন তিনি করেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে যদি দেখি, তাহলে সুবহানাল খালিক, সুবহানাল খালিক, সুবহানাকা ইয়াল খালিক ইয়া রাব্বানা। আল্লাহ, তুমি পবিত্র, তুমি পবিত্র স্রষ্টা। কতই না সুন্দর করে তুমি কত সৃষ্টিকে তুমি সৃষ্টি করেছ। তুমি এগুলিকে অনীহা সৃষ্টি করনি, খামাকা সৃষ্টি করনি। সবগুলোতে তোমার হিকমত রয়েছে, তোমার হিকমত সম্বলিত প্রতিটা সৃষ্টি। আমরা পাহাড়কে দেখি, পর্বতকে দেখি, নদী নালা দেখি, জীব জন্তু দেখি, মানুষের অবয়ব, সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞা, আল্লাহ রাব্বুল আলামিন মহাস্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন মহারব। যখন তার সৃষ্টি দেখি, তখন আপনার মাথা নিয়ে যান, আমার মাথা নিয়ে যান। সুবহানাল খালিক, সুবহানাল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টি, সব সৃষ্টি আপনার সুবিধার জন্য, আপনার আমার সুবিধার জন্য, আপনার আমার, আমরা জন্য এর থেকে উপকৃত হতে পারি, এই জন্য তিনি সৃষ্টি করেছেন। অনেকগুলি সৃষ্টি রয়েছে, তার হিকমত সম্পর্কে আপনি আমি নাও জানতে পারি, কিন্তু সবগুলি কিন্তু
কোনো হেকমত, কোনো প্রজ্ঞা আপনার আমার উপকারার্থে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন উটকে সৃষ্টি করেছেন মরু এলাকাতে। সেই মরু এলাকায় ওই উটের খাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৃক্ষ সৃষ্টি করেছেন, যাতে করে আমার সৃষ্টি উট সেখান থেকে আহার করতে পারে। আর এই মরুর ছোট বড় যে বৃক্ষগুলি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বৃক্ষগুলিকে, এই তৃণলতাগুলিকে অন্যভাবে সৃষ্টি করেছেন, আমাদের তৃণলতার মতো নয়। এগুলি, এই তৃণলতাগুলি, এই বৃক্ষগুলির যে শিকড় রয়েছে অনেক নিচ পর্যন্ত চলে যায়, যাতে করে সেখান থেকে তার খাবার গ্রহণ করতে পারে। কেননা মাটির থেকে, উপর থেকে পানি কমই পেয়ে থাকে, উপর থেকে পানি কমই পেয়ে থাকে। তাদেরকে এমন শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, যাতে তারা শিকড়গুলি একেবারে নিচ পর্যন্ত গিয়ে সেখান থেকে তারা তাদের খাবার পানীয় যেন গ্রহণ করতে পারে। এভাবে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে তৃণলতাই বলেন, বৃক্ষরাজি বলেন, তরুলতা, যত প্রকার পশু পাখি রয়েছে, যত প্রকার জীব রয়েছে, প্রতিটি জীবের জন্য তিনি এভাবেই আহারের ব্যবস্থা করে থাকেন। জীবন চলার পথ তাদের জন্য সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই না সৃষ্টি করেছেন। এই সৃষ্টি আমরা যখন সেখান থেকে উপকৃত হব, আমরা যখন সেই সৃষ্টিগুলিকে দেখব, তখন অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি আমাদেরকে তার সৃষ্টি সম্পর্কে, তার সৃষ্টি দেখে আমাদেরকে কি করণীয় তা তিনি ব্যক্ত করেছেন। এবং আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার অজান্তেই চলে আসবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এই সৃষ্টির কোনোটাই তুমি অযথা সৃষ্টি করনি। প্রত্যেকটার সৃষ্টির ভিতরে রহস্য রয়েছে, হিকমত রয়েছে। প্রতিটি সৃষ্টি তুমি আমাদের সুবিধার জন্য, আমাদের উপকারার্থেই তুমি সৃষ্টি করেছ। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন তিনি কান্না করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? তিনি বললেন, আমার উপর এমন কয়েকটি আয়াত নাজিল হয়েছে এবং সেই আয়াতগুলি গভীরভাবে চিন্তা করে কেউ যদি না তেলাওয়াত করে এবং এই আয়াতগুলিতে যে বিষয়বস্তুগুলি রয়েছে তা যদি চিন্তা ভাবনা না করে, তাহলে তার জন্য দুর্ভোগ,
এই জন্যই আমি কান্না করছি। আর তা হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فسبحانك فقنا عذاب النار। আকাশ জমি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের এখানে অনেক রহস্য রয়েছে, অনেক মহত্ব রয়েছে। কাদের জন্য? যারা জ্ঞানী, জ্ঞানীদের জন্য খোরাক রয়েছে, জ্ঞানীদের জন্য গবেষণার পর্যায় রয়েছে, গবেষণার ক্ষেত্র রয়েছে, এখানে গবেষণা করার সুযোগ রয়েছে। এখানে এভাবে এগুলি দেখে যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানীজন, তারা এগুলি পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায়, অর্থাৎ প্রতিটি মুহূর্তে প্রতিটি বিষয় দেখে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্মরণ করে তারা কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ তুমি এত কিছু সৃষ্টি করেছো, এগুলি তুমি অযথা সৃষ্টি করোনি। প্রতিটি সৃষ্টির ভিতর হিকমত রয়েছে, প্রতিটি সৃষ্টির ভিতরে তোমার প্রজ্ঞা রয়েছে। তুমি প্রতিটি সৃষ্টি আমাদের সুবিধার জন্য, আমরা যেন উপকৃত হইতে পারি, সেই জন্যই তুমি সৃষ্টি করেছ। আমরা অনেক সময় দেখি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি মানুষের ক্ষতি করে, কিন্তু প্রকৃতপক্ষে সেটাও মানুষের উপকারার্থেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হয়তো আপনি এর রহস্য বুঝতে পারেন, অথবা আপনি বুঝতে পারেন না, আমি বুঝতে পারি না। অনেক বিষয় রয়েছে যেগুলি সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন। আমরা আমল করে থাকি, ঈমান এনেছি, তার উপর অগাধ বিশ্বাস রয়েছে, তারপরেও এর রহস্য, এর ভিতরে হিকমত আমি বুঝতে পারিনি। অনেকগুলি বিষয় রয়েছে যা ১৫০০ বছর পর তার হিকমত, তার রহস্যগুলি উদ্ঘাটিত হয়েছে। ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। আপনি বলবেন ফেরাউনের লাশ আল্লাহ তাআলা হেফাজত করলেন, সেই লাশকে তিনি রেখে দিলেন, লাভটা কি হলো? সে তো একজন কাফের, সে তো একজন আল্লাহ দ্রোহী, সে তো একজন মুমিন, ইসলাম দ্রোহী ছিল, মুমিন দ্রোহী ছিল। সে তো সারা জীবন ভালো কাজ করেনি, খারাপ কাজ করতে করতে জুলুম, নির্যাতন, পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষদের হত্যা করেছে, মানুষদেরকে দাস বেঁধে রেখেছিল, নবীর বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছে, এবং সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের মহাপ্রভু। তারপরও তার লাশ, তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা কেন করলেন? কিন্তু পরে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে
ফেরাউনের লাশ, এটা দেখে মানুষের জন্য ইবরত রয়েছে, মানুষের জন্য শিক্ষা রয়েছে, মানুষ এখান থেকে নসিহত রয়েছে, নসিহত গ্রহণ করবে। ফেরাউন এত বড় দাম্ভিক ছিল, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, সেও দুনিয়াতে বেঁচে থাকে। এত সৈন্য সামন্ত, এত তার জনবল জনশক্তি, এত তার অর্থ, এত তার রাজনৈতিক শক্তি, সে ছিল সে যুগের মহান রাজা। তাকেও বাঁচতে দেওয়া হয়নি, সেও বাঁচতে পারেনি, সেও কিন্তু মৃত্যুবরণ করেছে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি ভালো কাজ করেন তবু আপনাকে কবরে যেতে হবে, আপনি যদি খারাপ কাজ করেন তবু আপনাকে কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি জালেম হন তবু আপনাকে ওই জায়গায় যেতেই হবে, আর আপনি যদি মাজলুম হন আপনাকেও সেই জায়গায় যেতে হবে। কিন্তু জালেম এবং মাজলুম দুইজনের ভিতরে মৃত্যুর পর মহান একটি ফারাক রয়েছে। একজন হবেন নাঈমে, নিয়ামতের ভরপুর জান্নাতে, আর আরেকজন থাকবে উল্টাটাতে, চির দুঃখীময় জাহান্নামে। তো ফেরাউনের লাশ থেকেও আমাদের শিক্ষা রয়েছে, ইবরত রয়েছে, নসিহত গ্রহণ করার রয়েছে। ফেরাউন এত বড় এক নেতা, এত বড় একজন মানুষ, বা এত বড় একজন রাজা, যে মানুষকে এই বলতেও দ্বিধা করেনি, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে মহাপ্রভু, আমার চেয়ে বড় আর কেউ নেই। আমার নির্দেশ শিরোধার্য সবার জন্য, আমার নির্দেশ সবাইকে মানতে বাধ্য, মানতেই হবে তাকে। তো আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে রাখেন, তাকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার ক্ষমতা মোহ, তার অর্থমোহ, তার মসনদের মোহ, কোনোটাই তাকে, এগুলি তাকে সত্য থেকে বিমুখ রেখেছিল। তার মতো যদি আমরা ক্ষমতা মোহ আমাদের ভিতর থাকে, অর্থের মোহ যদি আমাদের ভিতর থাকে, তাহলে আমাদেরকেও তার মতোই হতে হবে। সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যত সৃষ্টি রয়েছে, প্রতিটি সৃষ্টি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা কতই না মহান, আল্লাহ রাব্বুল আলামিন কতই না মহান। এই জন্য আমরা সৃষ্টি দেখে আমরা আল্লাহ রাব্বুল স্রষ্টার অস্তিত্বকেও আমরা স্বীকার করব। একটা চেয়ার দেখে আমরা আবিষ্কার করি, চেয়ারের একজন আবিষ্কারক রয়েছে, একজন মিস্ত্রি রয়েছে। আমরা যখন একটা বিল্ডিং দেখি, তা দেখে আমরা জানতে পারি এই বিল্ডিংটা কত সুন্দর ইঞ্জিনিয়ার না এই ডিজাইন করেছে, আর কত সুন্দর মিস্ত্রিরা এটাকে বানিয়েছে। তাহলে প্রতিটি সৃষ্টির ভিতরে স্রষ্টার হাত রয়েছে। আমরা যখন এই বড় বড় পাহাড়কে দেখব, বড় উঁচু উঁচু পাহাড়কে দেখব, পর্বতকে দেখব, আমরা সুবিশাল নদী, সুবিশাল পাহাড়, মানে সাগর, মহাসাগরকে যখন দেখব, তাহলে এর স্রষ্টা কতই না মহান, এর স্রষ্টা কতই না মহান, এর স্রষ্টা কতই না মহান।
তাহলে আমরা যখন একজন সৃষ্টি দেখে তার মনকে আনন্দিত করবে, কিন্তু আপনি যখন কোনো সৃষ্টি দেখবেন আনন্দের সাথে সাথে আরো একটা জিনিস আসবে, আল্লাহ তুমি কতই না মহান, স্রষ্টা তুমি কতই না মহান, তোমার সৃষ্টির মাঝে তোমাকে আমি তোমাকে খুঁজে পেয়েছি। সৃষ্টি দেখে আমি বুঝতে পেরেছি স্রষ্টা কতই না মহান, আমাদের স্রষ্টা কতই না মহান। এই জন্য আমরা প্রতিটি সৃষ্টি দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা আমরা প্রকাশ করব। যেমন আল্লাহ তাআলা সেখানে বলেছেন, যারা আকাশ জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, দিন রাত্রি নিয়ে চিন্তা ভাবনা করে, সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা ভাবনা করার পর এই জ্ঞানী মানুষদের সামনে একটাই কথা ভেসে আছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। হে আল্লাহ তুমি কতই না মহান, কতই না পবিত্র, তুমি এই যে সৃষ্টিগুলি করেছ, এই সৃষ্টি তুমি অযথা সৃষ্টি করনি, এর ভিতরে তোমার হিকমত লুকায়িত রয়েছে, রহস্য লুকায়িত রয়েছে। এই সৃষ্টি তুমি আমাদের সুবিধার জন্য করেছ, এখান থেকে যেন আমরা উপকৃত হইতে পারি। অতএব এই সৃষ্টিগুলি আমি উপভোগ করলাম, আমরা এর থেকে উপকৃত হলাম, আমরা উপভোগ করলাম। উপভোগ করার আল্লাহ যেভাবে তোমার শুকরিয়া আদায় করার প্রয়োজন ছিল, হয়তো আমরা সেভাবে শুকরিয়া আদায় করতে পারিনি। যেভাবে এগুলি থেকে উপকৃত হয়ে তোমার ইবাদত করার দরকার ছিল, আমরা সেভাবে ইবাদত করতে পারিনি। তুমি এই সৃষ্টি থেকে উপকৃত হয়ে তোমার ইবাদত আরো বেশি মুশকিল হওয়ার প্রয়োজন ছিল। তোমার ইবাদত, তোমার এই সৃষ্টি পেয়ে আরো বেশি শুকরিয়া আদায় করা প্রয়োজন ছিল, হয়তো করিনি। আল্লাহ তুমি আমাকে এই যে আমি যে তাকসির করেছি, আমি যে অবহেলা করেছি, ইবাদতে অবহেলা করেছি, আমি তোমার শুকরিয়া আদায়ে যদি বেলা হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে না দিয়ে চিরসুখীময় জান্নাতে দিবে। আল্লাহ তুমি জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাবে। একজন মুমিনের এটাই হবে তার চূড়ান্ত কথা। সৃষ্টি দেখে স্রষ্টার পরিচয় পেয়ে সেই স্রষ্টার কাছে তাদের নিবেদন জানাবে, আল্লাহ তোমার এই সৃষ্টি থেকে আমি উপকৃত হয়ে যতটুকু তোমার প্রশংসা, তোমার হামদ, তোমার সানা, তোমাকে স্মরণ করার প্রয়োজন ছিল, ততটুকু আমি করতে না পারার কারণে এই যে আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, জাহান্নামে দিও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি যাকে জাহান্নামে দিবে তাকে তো তুমি অপমান করলে, অপদস্থ করলে। আল্লাহ তুমি আমাকে অপদস্থ করবে না। এইভাবে আমরা আমাদের চারপাশের সৃষ্টি দেখে, চারপাশের প্রাকৃতিক দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের
শুকরিয়া আদায় করার সাথে সাথে তার কাছে আমাদের পাওনা চিরসুখী জান্নাত আমরা তার কাছে তলব করব এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য তার কাছে আমরা আবেদন জানাব। এভাবেই একজন মুমিন তার আসল ঠিকানা জান্নাত পাওয়ার আবেদন জানাবে, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা জানাবে, জান্নাত পাওয়ার আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে। এবং একজন মুমিন এভাবেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করবে, আকুতি জানাবে। এই জন্যই তো আমরা কোনো ভালো সৃষ্টি দেখে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সুবহানাল খালিক, সুবহানাকা, সুবহানাকা, সুবহানাকা। এজন্যই আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতভাবে তার শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কালেমা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, 4টি কালেমা শিক্ষা দিয়েছেন। আর ওই 4টি কালেমা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কালেমা। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় কথা, সেগুলি আমরা সর্বক্ষণ পড়ার চেষ্টা করব। বিশেষ করে সকাল সন্ধ্যা সালাতের পর সেই জিকিরগুলি আমরা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সমীপে আল্লাহর নিকটে প্রিয় কালেমা হলো 4টি। এই 4টি কালেমা যেভাবে তোমরা শুরু করো, একটা থেকে শুরু করো আর একটা থেকে শেষ করা করতে পারবে, যে কোনোটা থেকে শুরু আর যে কোনোটাতে শেষ তোমরা করতে পারো। আর সেই কালেমাগুলি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অথবা পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বাক্যগুলি পাঠ করে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবার চেষ্টা করব, প্রিয় পাত্র। এজন্য আমরা সব সময় যে কোনো সৃষ্টি দেখব, ওই সৃষ্টিকে দেখার পর স্রষ্টার কাছে আমরা আবেদন জানাবো, স্রষ্টার কাছে আমরা ফরিয়াদ করব, হে আল্লাহ, তুমি আমাকে এত নেয়ামতে ভরপুর করে দিয়েছ, তুমি আমাকে এই নেয়ামত পাওয়ার পর তোমার শুকরিয়া হয়তো ঠিকভাবে আদায় করতে না পারার কারণে তুমি আমার উপর রাগান্বিত হইও না। ফাকিনা আযাবান নার, অতএব তুমি আমাকে জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে, আগুন থেকে বাঁচাবে, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে এবং চিরসুখী জান্নাত তুমি আমাকে দান করবে। এভাবে একজন মুমিন, একজন মুসলিম, একজন মুমিন, একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবে। তাই আমরা প্রত্যেক সালাতের পর যখনই আমরা সময় পাব, হাতে কাজ করছি কিন্তু মুখ যেন বন্ধ না থাকে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটি হলো 4 কালিমা। এই 4 কালিমাকে আমাদের জীবনের জন্য একান্ত করে নেব, একান্তভাবে আমরা তেলাওয়াত করব, একান্তভাবে আমরা পাঠ করব। আমরা তায়েফ, বর্তমানে আমরা তায়েফে আছি, তায়েফ অতিক্রম করছি। আর এই তায়েফের ইতিহাস আপনার আমার সবার জানা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির মক্কি জীবনের শেষ দিকে তিনি এই তায়েফ এসেছেন এবং এই তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল অতিবাহিত করেছেন। সেই তায়েফ আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। তাই আমরা সব সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি। তার সৃষ্টি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় যেন করতে পারি। এভাবেই আপনারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা এভাবেই আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবো। আল্লাহ, তোমার সৃষ্টি কতই না সুন্দর, আর আমরা যেন তুমি এত সুন্দর সৃষ্টি করেছো আল্লাহ, তুমি না কতই সুন্দর। হে আল্লাহ, যেদিন তুমি জান্নাতীদেরকে উপলক্ষ করে বলবে তোমাদের আরো কিছু প্রয়োজন রয়েছে কিনা, জান্নাতীরা বলবে না আর কিছু প্রয়োজন নেই। তুমি আবার বলবে প্রয়োজন থাকলে বলো, জান্নাতীরা বলবে না প্রয়োজন নেই। বারবার তুমি জান্নাতীদেরকে বারবার বলতে থাকবে কি প্রয়োজন রয়েছে, জান্নাতীরা বারবার কিছুই প্রয়োজন নেই। অবশ্যই তুমি নিজেই বলবে তোমাদের জন্য আরো একটি জিনিস প্রয়োজন রয়েছে, সেটি হলো আমার দিদার, আমার সাথে সাক্ষাৎ। তোমাদের সাথে আমি আজ তোমাদের দিদার দিব। আল্লাহ, যে জান্নাতীদেরকে তুমি আহ্বান করে বলবে তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করবে আল্লাহ, আমি যেন সেদিন সবার সাথে সুর মিলিয়ে বলতে পারি আল্লাহ আর কিছু প্রয়োজন নেই, তুমি যা দিয়েছো আর কিছু প্রয়োজন নেই, যা দিয়েছো আর কিছু প্রয়োজন থাকতে পারে না। আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি এবং তোমার সেই চেহারা যেন আমি যেন দেখতে পারি, তোমাকে যেন দেখতে পারি, তোমার দিদার যেন পাই। সেই তৌফিক তুমি আমাকে, যারা কালেমা পাঠ করেছে, তোমার উপর ঈমান এনেছে, সবাইকে তুমি সেই তৌফিক দান করবে আল্লাহ। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে সব সময় আমরা বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা ওই 4টি কালেমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত রেখেছেন, ওই 4টি কালেমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমার জন্য মর্যাদার বৃদ্ধির বিষয়টা রেখেছেন, মর্যাদা বৃদ্ধি রেখেছেন, এবং ওই 4টি কালেমা আল্লাহর কাছে অধিক প্রিয় কালেমা। সেই কালেমা যদি আপনি পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হব। তাই আসুন আমরা পাঠ করি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অথবা এভাবে পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো সৃষ্টি দেখব, সৃষ্টির হিকমত আমি
বুঝতে পারি আর না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করব। আল্লাহ তুমি কতই না মহান। ছোট্ট একটি পোকাকে তার ঘর বাঁধার নিয়ম, খাদ্য সঞ্চয়ের নিয়ম, জীবন রক্ষার নিয়ম তুমি কতই না সুন্দর করে তাকে তুমি সাজিয়ে গুছিয়ে তুমি তার জন্য করেছ। হে আল্লাহ সুবহানাক, তুমি মহান পবিত্র, তুমি পবিত্র সত্তা, তোমার পবিত্রতা বর্ণনা করছি। তাই আসুন সৃষ্টি দেখব, সৃষ্টিকে গবেষণা করব এবং স্রষ্টার শুকরিয়া আদায় করব, স্রষ্টার শুকরিয়া আদায় করব, স্রষ্টার পবিত্রতা বর্ণনা করব, স্রষ্টার একত্ববাদকে স্বীকার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে প্রকৃতপক্ষে তার ইবাদত করা, তার সৃষ্টি নিয়ে গবেষণা করা, এটাও ইবাদত। এই ইবাদতটাও যেন আমরা করতে পারি এবং তার সৃষ্টি দেখে স্রষ্টার পরিচয় পেয়ে স্রষ্টার পবিত্রতা ঘোষণা করা, স্রষ্টার প্রশংসা করা এবং স্রষ্টার সুন্দরভাবে ইবাদত করা, যেভাবে রাসূল শিক্ষা দিয়েছে সেইভাবে ইবাদত করার আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আমার সাথে ছিলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত প্রকার দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে রক্ষা করেন, অর্থনীতি সংকট থেকে যেন উত্তরণের পথ পাঠিয়ে দেন, অসুস্থতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ শিফায়ে কামেলা দান করেন, ঋণগ্রস্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন এবং নিয়ামতে ভরপুর করে দেন এবং মুসলিম হিসেবে জীবন ধারণ এবং মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাদেরকে তৌফিক দান, তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা তৌফিক দান করে তার প্রিয় পাত্র হতে পেরেছে, তাদের অন্তর্ভুক্ত যেন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, আমাদের সবাইকে ইসলাম নিয়ে ঈমান নিয়ে যেন আমরা যেন জীবন ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আপনার এবং আমার বাড়ির সদস্য যারা রয়েছে সবাইকে তিনি যেন তার রহমতের কুলেই যেন রাখেন দুনিয়া এবং আখিরাতে। হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।